ফিল্ডে নয়, আদার্স কোথাও নয়, জিততে হবে নিজের মধ্যে। আমি যদি জিতে যেতে পারি, আমার ভিতরে যদি উইল পাওয়ার থাকে, কে দুনিয়ায় কার ক্ষমতা আছে আমাকে আটকে দেবে? কার ক্ষমতা আছে? যারা আমাকে না বলছে তাদের লিমিটেশন আছে, তাদের লিমিটিং থটস তাদেরকে আটকে দিচ্ছে। তারা জীবনে আর গ্রোথ মাইন্ডসেট নেই। গ্রোথ মাইন্ডসেট, দুনিয়া কোন দিকে এগোচ্ছে বুঝতে পারছি তো, সে কিন্তু নিজেকে আর কোনো চেঞ্জ করতে চায় না। তাহলে এই যে আমাদের যেটা আমি বারবার বলছিলাম, যদি আমি আমার পারপাসটাকে যদি না আইডেন্টিফাই করি, আমার লাইফে যদি ক্লারিটি না থাকে, আমি কি পেতে চাই, আগামী 5 বছর পরে আমার ডেস্টিনেশন কি, তাহলে ডেস্টিনেশন যদি 5 বছর পরে ওখানে পৌঁছানো হয়, তাহলে আমি কি এভরিডে জার্নিটা কি করছি আমার ডেস্টিনেশনে রিচ করার জন্য? যদি জার্নিটা কন্টিনিউ না করি, যে জার্নিটা যদি প্রতিদিন, কেন রেজাল্ট কোথা থেকে আসবে? সাকসেস ডিমান্ড কি? রিপিটেড অ্যাকশন, কনসিস্টেন্ট পারসিস্টেন্ট এফোর্ট। যে কোনো ফিল্ডে, খেলা জগতেও তাকে কনসিস্টেন্ট সকালে উঠে খেলা প্র্যাকটিস করতে হয়, যে গান বাজনার জন্য যাচ্ছে তাকে রেওয়াজ করতে হয় সকালে প্রতিদিন, ঠিক আছে সবাই। এবং যে কোনো কাজে আমি যদি সাকসেসফুল হতে চাই না, প্রথমে কিন্তু সেটা হৃদয় দিয়ে আগে আমাকে ভালোবাসতে হবে। সেটার জন্য যদি ইমোশন না জড়িয়ে থাকে, সেটার জন্য যদি আমি, তাহলে কাজের মোটিভেশন পাবো না। ইমোশনটা খুব দরকার, ভালোবাসা, টান। এই যে এমওই বিজনেস সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছে, আমাদেরকে নিয়ে অনেকে অনেক হেয় করেছে, কিন্তু আমাদের একটা এমওই বিজনেসের প্রতি একটা টান, ঠিক আছে, সেটাই কিন্তু আজকে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমার এটাই ভালো লাগে। আমি বুঝেছি এখানে যে অপরচুনিটি আছে এবং আমার মধ্যে পসিবিলিটিজ আছে, আমি এমওই বিজনেসে সাকসেসফুল হতে পারবোই। কারণ আমি দেখেছি সারা পৃথিবীর প্রচুর সাকসেসফুল লোকেদের গল্প শুনেছি, সেখানে দেখেছি আমার থেকে অনেক লো ব্যাকগ্রাউন্ড, অনেক ফাইন্যান্সিয়াল বলো, এডুকেশন বলো, মানে জিওগ্রাফিক্যাল বলো, অনেক বাজে জায়গা থেকে লোকে সাকসেসফুল হচ্ছে, আবার অনেক আপার জায়গা থেকেও লোকে সাকসেসফুল। এমওই বিজনেস গ্রামের লোকেও দেখছি দরকার আছে, কারণ তোমার লিভারকে যদি ঠিক রাখতে হয়, আজকে প্রতিটা লোকেরই আজকে কিছু না কিছু দেখবে, যতই মানে সে যেখানেই থাকুক না কেন কিছু না কিছু খারাপ খাবার খেয়ে নিচ্ছে, তাহলে তার শরীরে ফ্যাট জমছে, তার লিভার ফ্যাটি হচ্ছে, তার লিভার প্রতিদিন ড্যামেজ হচ্ছে। সে গ্রামে থাকলে হচ্ছে, শহরে থাকলে হচ্ছে, তাহলে গ্রামের লোকেরও এমওই লাগবে, কেন মিল্কথেসিল কোথায় পাবে? আমার যখন রোগের রূপ নিয়ে নেবে, লিভারটা যখন ড্যামেজ হতে হতে আর কাজ করতে পারছে না, খাবার খেলেই অম্বল হয়ে যাচ্ছে, খাবার খেলেই ডাইজেস্ট করছে না, তখন আমি ডাক্তারের কাছে যাচ্ছি, লিভার টনিক খাচ্ছি, এটা খাচ্ছি। কিন্তু লিভারটা ড্যামেজ হচ্ছে, লিভারটাকে রিকভারি করার জন্য এভরি ইয়ার ভালো থাকতে থাকতে লিভারকে আরো একটু ভালো রাখা, তাকে প্রোটেক্ট করা, তার সেলগুলোকে প্রোটেক্ট করা, তার অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করা, সেটা হচ্ছে আমাদের মিল্কথেসিল। তার ড্যামেজেসটাকে রিকভারি করা। বুঝতে পারছি তো? তাহলে তাহলে সেই জায়গায় ভাই দাঁড়িয়ে একটা জিনিস আমার সবসময় বোঝাতে, দেখো অপরচুনিটি তোমার জন্য আমার জন্য কাজ করবে না যতক্ষণ আমার স্ট্রং বার্নিং ডিজায়ার পারপাস যদি স্ট্রং না থাকে। তুমি অবাক হয়ে যাবে, এই মার্কেটেও একটা এলওএস থেকে এতজন প্লাটিনাম কোয়ালিফাই, যে মার্চ মাস চলে গেল, কোম্পানি অ্যানাউন্স করেছিল যারা মার্চের মধ্যে প্লাটিনাম শিপ ফিনিশ করবে তাদের অনেককে কিন্তু কোম্পানি আমাদের যে ম্যানুফ্যাকচারিং প্লান্ট ভিজিট করাতে নিয়ে যাবে, যারা প্লাটিনাম কোয়ালিফাই এই মে জুনে নিয়ে গেছিল। একটা টিম থেকে এত লোক গেছে না, 25 জন 30 জন কাপল কোয়ালিফাই করেছে, একটা ডায়মন্ড হয়তো ইডিসি টিম থেকে, অনেক টিম থেকে গেছে। তাহলে যারা মানে নিজে ফোকাস, যারা টিমকে ফোকাস রাখতে পারছে, যারা বারবার বোঝাতে পারছে যে এমওই বিজনেসের ফিউচার কি আমার আগামী দিনে, এই সমাজের ক্ষেত্রে এমওই বিজনেস যে আশীর্বাদ একটা ভারতবর্ষে, কেন সারা পৃথিবীর মানুষের কাছে এই সমাজের জন্য একটা আশীর্বাদ এমওই প্রোডাক্ট, এই নিউক্লিয়ার ব্র্যান্ড বলো, হোম কেয়ার প্রোডাক্ট বলো, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট বলো, আশীর্বাদ এটা। এইটা যারা বারবার বোঝাতে পারছে, রিপিটেড ইনফরমেশন মানুষকে দিয়ে মানুষের নলেজটাকে বাড়াতে পারছে, রিপিটেড ইনফরমেশনের থ্রু দিয়ে মানুষের নলেজ বাড়ে, আর নলেজের সাথে যারা কাজ করছে, নলেজ যত থাকবে তত কনফিডেন্স বাড়বে,
আর নলেজ, কনফিডেন্স, ইনফরমেশনের সাথে যদি ফিল্ডে কাজ করো তাহলে তুমি রেজাল্ট পাবে। কারণ এখন ইনফরমেশনের যুগ, লোকের সাথে কাজ করতে গেলে লোকে কোশ্চেন করবে, যদি উত্তর দিতে পারি তাহলে লোকে, যদি লোকের আমি হোয়াই ক্লিয়ার করতে পারি তাহলে লোকে আমার সাথে বিজনেসে আসবে বা আমার প্রোডাক্ট নেবে বা আমার কাস্টমার হবে, আমার কথাটা উনি শুনবেন। যদি হোয়াইট আমি ক্লিয়ার করতে পারি তাহলে সে আমার থেকে নেবে না। আজকে শুধু হয়তো এমওয়ে করি, এমওয়ে ভালো, এমওয়ে টুথপেস্টটা ভালো, সে একটা গ্লিস্টার নিয়ে চলে গেল তোমার থেকে। কিন্তু যে লোকটা দেখবে এমওয়েতে এক্সেল করছে, প্রোডাক্ট সম্বন্ধে নলেজ, সেই লোকটা দেখবে আগামী 1 মাসের পরে দেখবে অন্য একজনের কাছ থেকে দেখবে 16,000 টাকা নিউট্রাইট প্রোডাক্ট নিয়ে নিল, আমার থেকে হয়তো একটা গ্লিস্টার নিল, বুঝতে পারছি তো। আর একজন তাকে বডি অ্যানালাইজার মেশিন দিয়ে, ফেট অ্যানালাইজার মেশিন দিয়ে এমন তাকে হেলথ চেক আপ করে দিল, তার এমন নিডটাকে আইডেন্টিফাই করে দিল, এজ ইট ইজ যেন সে এই প্রোডাক্টগুলো কালকে থেকে ইউজ শুরু না করলে কাল সকাল থেকে সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে, এমন তার ভয়টাকে ক্রিয়েট করে দিল। ঠিক আছে, এমন নিডটাকে আইডেন্টিফাই করে দিল, দেখবে সে ইমিডিয়েটলি তখন তার সেন্স কাজ করলো যে টপ প্রায়োরিটি দিয়ে আমার এই প্রোডাক্টগুলো কালকে থেকে ইউজ করা উচিত। সে তখনই বলবে আমার এগুলোকে ইমিডিয়েটলি অর্ডার করে দিই, দেখবে সে 16,000 20,000 টাকা তোমাকে বিল পেমেন্ট করে দিল নিমেষে। আর সেই লোকগুলো হয়তো গ্লিস্টার শুধু নিত। সেই জন্য যে ফিল্ডে কাজ করবে ভাই, ভালোবেসে ওই ফিল্ডটাকে, ওই ফিল্ডে কিন্তু আসো, আমরা এক্সপার্টাইজ হয়ে উঠি, এক্সেল করতে হবে, তাহলেই কি কিন্তু রেজাল্ট আসবে। ঠিক আছে, একসাথে 3খানা কুইন বিক্রি করেছে একটা অ্যামিউনিশন, তাহলে ফ্যামিলি। আমি বলছি ডিস্ট্রিবিউটর তার ছবি পাঠায়, আমি একবার দেখব, আর মাইন্ডসেটটা বলছে আমার দাদুর বাড়ির জন্য একটা নিয়েছি, আমাদের বাড়ির জন্য একটা নিয়েছি, আর আমি কলকাতা থাকি আমার জন্য একটা নিয়েছি। দেখো 30-35 ওরা 20,000 টাকা একটা কুইন, ওটা বিশাল দাম নয়। 20,000 টাকা দামের লোকে আজকে মোবাইল কত ইউজ করছে, 20,000 টাকা দামের লোকে একটা, আজকে তুমি ডাইনিং টেবিল কিনতে যাও, একটা কিছু কিনতে যাও, দেখবে 20,000 টাকা দাম। ঠিক আছে, এই যে বাচ্চাদের বাড়িতে রান্না বান্না হয় সব কুইন দিয়ে। তাহলে হোয়াই পার্টটা যদি ক্লিয়ার হয়, আমার একটা কুইনে যদি রান্না হয়, আমার ফ্যাটি লিভারের সম্ভাবনা কমবে। ঠিক আছে, আমার ফুড ভ্যালু ইনটেক্ট থাকবে, ফুডে যে নিউট্রিয়েন্টসগুলো থাকে, ফুডের যে প্লান্ট কম্পাউন্ড ইয়েগুলো থাকে তার ইনটেক্ট থাকবে। ঠিক আছে, আমার তেলের খরচা কমবে, গ্যাসের খরচা কমবে, আমার পুষ্টিগুণ পাবো। ঠিক আছে, তাহলে মানুষ আস্তে আস্তে, যেটা হয়তো যার কারণে হয়তো আগামী দিনে 30-40-50,000 3 লাখ টাকার ওষুধ যেত, ডাক্তারি খরচা যেত, সেটা যদি আমার কুইনে বেঁচে যায় তাহলে আমি কেন ইউজ করবো না, বুঝতে পারছি তো। তাহলে সেই জন্য ভাই দাঁড়িয়ে এমন প্রতিটা প্রোডাক্ট, আমি যেটা বলছি আশীর্বাদ পুরো ইন্ডিয়ার বাজারে আশীর্বাদ স্বরূপ। কিন্তু আমি কতজনকে লাস্ট 6 মাসে কুইন নিয়ে চর্চা করেছি, লাস্ট 6 মাসে আমি কতজনের সাথে কুইন নিয়ে কথা বলেছি, বুঝতে পারছি তো। এইটাই কিন্তু বিগ কোশ্চেন আছে, আমি কতজনের সাথে লাস্ট 6 মাসে কুইন নিয়ে কথা বলেছি, আমি কতজনের সাথে অ্যাটমসফিয়ার মিনি নিয়ে কথা বলছি, অ্যাটমসফিয়ার ড্রাইভ নিয়ে কথা বলছি লাস্ট 6 মাসে। আমার ব্যাগের মধ্যে কি এরকম অ্যাটমসফিয়ার মিনি এগুলো কি লিফলেট থাকছে? না থাকলে তো আমি কথাই বলবো না। আমার ব্যাগের মধ্যে কি এরকম অ্যাটমসফিয়ার মিনি ড্রাইভের লিফলেট থাকছে? যদি না থাকে আমি তাহলে কথাই বলবো না। এটা সেদিন আমি একটা মোবাইল দোকানে বসে, আমি তার বাচ্চাটা, তার গাড়ি আছে, আমি তাকে অ্যাটমসফিয়ার মিনি নিয়ে বোঝালাম, সাথে আমি এই লিফলেটটা তার বাড়িতে ছেড়েও দিয়ে এলাম, সে পড়াশোনা করে আবার তার বাড়িতে রিটার্নও আনতে গেলাম এই লিফলেটটা। কিন্তু আমার ব্যাগের মধ্যে যদি এই লিফলেটটা না থাকে তাহলে আমি একটা কথা বলবো, আমার কাছে যদি টুলস না থাকে না, ডাক্তার কিন্তু সবসময় দেখবে একটা ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায় টুলস, তারও ফটাফট কারো অসুস্থ হলে দেখবে সে এমনি ডাক্তারি মানে ভগবান নয়, দেখে বলে দেবে হ্যাঁ ওনার এই, আগে সে প্রেশারটা মাপবে, আগে সে তার হার্টবিট কি আছে দেখবে, সে যত লন্ডন পাস হোক মুখে দেখে কিছু বলবে না, আগে সে বসে যাবে প্রেশার সুগার মাপতে, তারপরে সে কথা শুরু করবে, বুঝতে পারছি তো। টুলস, ওয়েটটা মাপবে, প্রেশার সুগারটা মাপবে, তারপরে সে অন্য কথা বলবে তোমার সাথে। সেই জন্য ভাই টুলস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নিউট্রাইটে ডক্টর অরুণ মান্নার বইটা, সাথে আমার কাছে যদি একটা এরকম কেউ প্ল্যান দেখতে চায়, যদি এরকম একটা ব্ল্যাঙ্ক, যদি আমার কাছে এরকম যদি রাইটিং পেড না থাকে কি করে হবে? তাহলে কি হবে, লোকে জয়েন করবে না। কিন্তু আমার এই সেলফ প্রিপারেশন যদি থাকে, আমি ফটাফট একদম রেডি, না এই লোকটা কিন্তু প্রিপেয়ার, এই লোকটার সাথে হাতটা ধরা উচিত, এই লোকটা কিন্তু এই বিজনেসটা নিয়ে প্রফেশনাল,
রাস্তায় দেখতে দেখতে মাছ কিনতে কিনতে বলছে না, প্রফেশনাল, এর মধ্যে সব কিছু আছে। ঠিক আছে, আপনি তাহলে কবে বলছেন আপনার বাড়িতে তাহলে কবে মিটিংটা করব? আচ্ছা ঠিক আছে, কারণ আমার তো সারা বছর একটু ইয়েভাবে আমি চলতে হয়। আচ্ছা আপনি তাহলে আপনার বাড়িতে তাহলে আমার তো এই মিটিং আছে, তাহলে 24 তারিখ ফিক্সড করি, তার সামনেই। ঠিক আছে, বাবা এই প্ল্যানার প্ল্যানও ইউজ করে, সে দেখবে তোমাকে আর ইয়ে করবে, সে লিখে রেখেছে, সেও তার বাড়িতে গিয়ে দেখবে তো ক্যালেন্ডারে দাগ কাটছে। ঠিক আছে, তাহলে এগুলোকে যদি আমরা একটা ভাবি 50 টাকা 60 টাকা দাম, এটা আমার কি, এটাই তোমার 50 কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে। তুমি কি বিজনেসে আছো ভাই, যে বিজনেস জেনারেশন আফটার জেনারেশন তোমার ইনকাম দেবে? নেটওয়ার্ক যে বাড়তে 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 কোথায় চলে যাবে? বিল ব্রিট ভেবেছিলেন? আমেরিকায় শুরু করেছিলেন, আজকে বিল ব্রিট নেই, উপরে চলে গেছেন। কিন্তু আজকে বিল ব্রিট ভেবেছিলেন যে কোথায় গড়িয়া স্টেশন, সেখানে বসে কে অভিজিৎ, কে সংগঠিত, কে রবীন্দ্রনাথ, কাকে নিয়ে কোথায় মিটিং হবে, সে ভেবেছিল? বুঝতে পারছি তো, এতে বাসিদা তখন ওদের জায়গায় কেনেনি। লক্ষ্মীকান্ত ঘোষ যেদিন এমআই বিজনেসে জয়েন করেছেন, আমি যেদিন এমআই বিজনেসে জয়েন করেছি, দেবাশিসদা ভেবেছিল? সে 2005-এ জায়গা কিনেছে, আমি 2002-এ এমআইতে জয়েন করেছি। আজকে তার বাড়িতে এসে বসে আমরা মিটিং করবো 10 বছর ধরে। বুঝতে পারছি ভাই? তাহলে এই বিজনেস আজকের নয় ভাই। সেই জন্য এখান থেকে আমি ডিফোকাস হয়ে যাব, এখান থেকে আমি ডাইভার্টেড হয়ে গিয়ে আমি একটা সামান্য কিছু 2-3 দিনের ইস্যু নিয়ে আমি ফোকাস হয়ে যাব, সেখানে আমি টাইমকে নিব, সেটা তো এন্ড রেজাল্ট যা হবে তো আমি সবাই শুনতে পাবো। এন্ড রেজাল্ট হিসেবে কি হবে? একটা আইপিএল চলছে বা একটা কিছু চলছে, বা আজকে অন্য ঘটনা একটা নেগেটিভ হোক পজিটিভ হোক, তার এন্ড রেজাল্ট কি হবে সেটা আমি শুনতেই পাবো। সেটার সাথে একদম ইয়েভাবে জড়িয়ে থাকার আমার কোনো মানে হয় না। তাহলে আমার সময়গুলো কিন্তু নষ্ট হয়ে যাবে লাইফে। কি গ্যারেন্টি আছে ভাই 2025 সালে আমি সুস্থ থাকবো, আমি আমার ড্রিমের জন্য কাজ করতে পারবো, আমার অ্যাক্সিডেন্টাল কিছু লাইফে ঘটবে না? কি গ্যারেন্টি আছে? তখন দেখবে শুয়ে শুয়ে কোন পস্তাতে হবে বেড়ে, ইস 6 মাস আমি শুয়ে থাকলাম, আমার 6 মাস জীবন থেকে নষ্ট হয়ে গেল। আরে বাঁচবো তো কয়েকটা বছর, যদি এই করে একটা বছর চলে যায়, 2 বছর চলে যায়, দেখতে দেখতে 40 হয়ে যাচ্ছে, 50 হয়ে যাচ্ছে, 60 হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে, দেখতে দেখতে বয়স কেটে যাবে। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আজকে তুমি কি করছো। মেক এভরিডে সাকসেস, মেক এভরিডে সাকসেসফুল। আজকে, টুডে, রাইট নাও, প্রেজেন্টে বাঁচো, প্রেজেন্ট, বর্তমানে তুমি কি করছো। ভবিষ্যৎ পাস্ট নিয়ে বেশি ভেবে লাভ নেই, বর্তমানকে কাজে লাগাও। আজকে যে তোমাদের সাথে আমি কথা বলছি, দেন নেক্সট স্টেপ, প্রতিটা বর্তমানকে আমি কিভাবে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, বর্তমানগুলোকে আমি যদি নষ্ট করে ফেলি না, তাহলে ভবিষ্যৎটা এমনি আমার খারাপ হয়ে যাবে। সেই জন্য বর্তমানটাকে প্রোডাক্টিভ করো, বর্তমানটা অ্যাকশন নাও। মানে আজকে সারাদিনে আমি যদি 50 জনকে ফোন কল করে থাকি, তাহলে আমি রাইট ট্র্যাকে আছি। ফোন আমার হাতে আছে, ফোন সারাদিন আমি ঘাঁটছি, ঠিক আছে, দুনিয়ার খবর আছে, কিন্তু আমার কাছে যে একটা এমন বিজনেসের অপরচুনিটি আছে, এই খবরটা আমি 1000 লোককে পৌঁছাতে পারছি না। আদার লোক অনেক খবর, দিল্লির খবর লোকে আমাকে পৌঁছে দিচ্ছে, সেই ইনকাম করে নিচ্ছে। সে তো চায় কলকাতার লোক বসে, সুন্দরবনের লোক বসে শুনুক, তাতে আমার ইনকাম হবে। সে দিল্লিতে বসে একটা কোনো কিছু রেকর্ডিং করছে, সে বার্তা পৌঁছে দিচ্ছে তোমার বাড়িতে, কারণ তুমি সারাদিন স্ক্রলিং করছো, আমি সারাদিন স্ক্রলিং করছি, তাহলে তার বার্তা পৌঁছে যাচ্ছে আমার কাছে, কিন্তু আমার বার্তা কেন তার কাছে পৌঁছালো না? আমার বার্তাটা কেন তার কাছে পৌঁছাচ্ছে না? ভাবছি তো, তাহলে আমি পিছিয়ে পড়ছি না? তারা লক্ষ লক্ষ লোককে মোটিভেট করে দিচ্ছে, তার মধ্যে আমিও আছি, আমি দর্শক, আমি তার হাততালি দেওয়ার দলে, আমি তার শ্রোতার দলে, সে আছে বিক্রেতার দলে, তার বাড়িতে টাকা যাচ্ছে তার বিনিময়ে। বুঝতে পারছি তো? তা আমি কি করছি ভাই? সবকিছু একটা টাইমকে ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট, এই যে কথাটা বলে সাকসেসফুল, এটা এত সহজ নয় জিনিসটা। সেইটা নিয়ে অনেকে বই লিখেছে, অনেকে ইতিহাস লিখে দিয়েছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সেইটা নিয়ে দেখবে অনেক মোটিভেশনাল স্পিকার একটা দিন 800, 900, 1000 টাকা দিয়ে তুমি দেখবে ক্লাস করতে যাবে, বিবেক বিন্দ্রা তোমাকে সারাদিন দেখবে শুধু টাইম ম্যানেজমেন্টই শেখালো, এমন কিছু জিনিস শিখিয়ে দেবে তোমাকে, তুমি ভাবে এই জিনিসগুলো আমি জানতাম, শুধু টাইম ম্যানেজমেন্ট ইস্যুতে।
তোমাকে দেখবে একদিন এসে সায়েন্স সিটিতে বিবেক বিন্দ্রা কয়েক লাখ টাকা নিয়ে চলে গেল, শুধু টাইম ম্যানেজমেন্ট শিখিয়ে দিল। বুঝতে পারছি তো? কিন্তু সকাল থেকে উঠে ভাই ঠান্ডা মাথায় তারাও শেখাবে তোমাকে, ও ড্রিম সামনে রাখো। মোবাইলের ইয়ে খুললে যেমন তোমার ড্রিম চোখে পড়ে, বেডে উঠলে ঘুম যেখানে চোখ ভাঙে আগে প্রথম চোখ পড়ে সেখানে যেন তোমার ড্রিম থাকে, সেখানে তোমার বাংলো বাড়ির ছবি থাকবে, সেখানে তোমার গাড়ির ছবি থাকবে, ড্রিম গাড়ির, সেখানে তোমার সবকিছুর ছবি। ওই ছবি তোমাকে মোটিভেট করবে, ওই ছবি তোমাকে তোমার শরীরের আলস্যকে কাটিয়ে তুলবে। যত বৃষ্টি হোক তুমি বেরিয়ে পড়বে ছাতা নিয়ে, ওই ছবি তোমাকে এ করবে। না হলে দেখবে যত চোখের আড়ালে তুমি ওই জিনিসগুলোকে রাখবে না, তত বেশি তুমি ডিফোকাস হয়ে যাবে। বুঝতে পারছি তো? সেই জন্য ড্রিমকে ভাই সামনে রাখো। সিক্রেট বই পড়ো, সিক্রেট সিডি শোনো, সে একটা কথাই বলবে, তোমার সামনে ড্রিমকে রাখো। ড্রিমকে সবসময় ভিজুয়ালাইজ করো, ভার্বালাইজ করো, ভাইটালাইজ করো। ড্রিম যেন তোমাকে সবসময় ঘুমাতে না দেয়, ঠিক আছে? ড্রিম যেন তোমাকে সবসময় একটা শরীরের মধ্যে মানে তাড়না দিতে থাকে, তাড়াতে থাকে তোমাকে ড্রিম। না হলে কিন্তু হবে না ভাই, না হলে তোমার কমফোর্ট জোনে ঢুকে যাওয়া হবে, অলস জীবনে ঢুকে যাওয়া হবে, ডাইভার্টেড হয়ে যাব, ঠিক আছে? ড্রিম নেই মানে কিছু নেই লাইফে। লাইফ সবসময় বলা হয়, বিল ব্রিটো বলতেন, লাইফ শুড বি গোল ওরিয়েন্টেড। এমন করো যেন মারা যাওয়ার পরে যেন একটা গোল থেকে যায়, গোল ওরিয়েন্টেড। তোমার আগামী 3 মাসের গোল কি? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাসের গোল কি? একটা গোল অ্যাচিভ হলে আর একটা গোল, নেক্সট গোল, তারপরে নেক্সট গোল। গোল ওরিয়েন্টেড লাইফ থাকবে, না হলে কিন্তু আমি কিছুই পাবো না, আমার শুধু সময় নষ্ট হবে। মানে যতটা পাওয়ার পসিবিলিটি ছিল, মানে বলি হয় না, একটা বই কেন পড়তে বলে, কেন বলা হয় অ্যাসোসিয়েট করো সাকসেসফুল লোকেদের সাথে, কেন বলা হয়? তাতে কি হবে, আমার আরো ক্ল্যারিটি পাবো, আমি আরো রাস্তাটা খুঁজে পাবো। নাহলে আমি রাস্তাটাই খুঁজে পাবো না। আমার কাছে যদি নলেজ কম থাকে, আমি কি করে জানবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি আসছে, এআই দুনিয়া কি করতে পারছে? আমি জানলামই না, পড়াশোনা আমি পড়াশোনাই করলাম না, চর্চাই করলাম না। বুঝতে পারছি ভাই? সেই জন্য আমার কথা হচ্ছে গিয়ে অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ সাকসেসফুল পিপুল, অলওয়েজ অ্যাসোসিয়েট উইথ, মানে কি বলবো, এই ডিজিটালি হোক ফিজিক্যালি হোক, তুমি যে পথে এগোতে চাও সেই রিলেটেডে যারা সাকসেসফুল তাদের সাথে বসো। যারা সাকসেসফুল, যারা ফেলিওর তাদের সাথে না, যারা সাকসেসফুল, যারা এগোচ্ছে, যারা গ্রোয়িং, যারা গ্রোথ মাইন্ডসেট, যাদের সামনে একদম গোল আছে, স্ট্রং গোল। এমন আস্তে আস্তে 70 ইয়ার্স হবে, A70 ডায়মন্ড শিপ ইজি হয়ে যাচ্ছে। আজকে দাঁড়িয়ে যদি কোম্পানি এই অ্যানাউন্সমেন্টগুলো দেয়, সামনে বছর আরও কিছু অ্যানাউন্সমেন্ট হবে, আরও কিছু প্রোডাক্ট আসবে, আরও ইনোভেশন আসবে, তারপরের বছর আরও প্রোডাক্ট আসবে, আরও চেঞ্জ আসবে। কিন্তু আমি কি করে নেব এগুলোর বেনিফিট? আমার নিজেকে ক্লিয়ার করতে যদি চলে যায় 6 বছর, আমি এখনো নিজে প্রিপেয়ার হয়ে রেডি হলাম না, এখানে ম্যাজিক কর্নার বানাচ্ছি না, ডেমো কিট বানাচ্ছি না, একটা হোয়াইট বোর্ড নেই, শুরুটাই করছি না, শুরুটাই করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমি যাদেরকে নিয়ে ড্রিম অ্যাচিভ করবো তারা আবার শুরু করবে কবে? সেজন্য টেক অ্যাকশন ইমিডিয়েটলি, আমার শুরু হতে যেন দেরি না হয়ে যায়, ঠিক আছে? এমন বিজনেস 26 বছরে বুঝে গেছি ইন্ডিয়াতে, ঠিক আছে? যারা বিল্ড করেছে ফোকাস থেকে, তারা আজকে কি লাইফ এনজয় করছে। হ্যাঁ, সেই জন্য ভাই আর দেরি করো না, দেরি করলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। নিজেকে তাড়াতাড়ি প্রিপেয়ার করে ঝাঁপিয়ে পড়ো। প্রতিদিন 30 জন 40 জনকে ফোন কল করো, বলো যে ভাই তুমি আজকে যা করছো ওটাকে ডিস্টার্ব না করে তুমি চাও না একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম? চাও কি না? যদি চাও, তোমার কাছে কি এই মুহূর্তে কোনো অপরচুনিটি আছে? আছে কোনো সুযোগ? কোশ্চেনের উত্তরটা শোনো। না ভাই আমার কাছে কিছু নেই। তুমি চাও কিন্তু তোমার কাছে সুযোগ নেই। আমার কাছে একটা দারুণ সুযোগ আছে, আমি ওটাকে নিয়ে এখন কাজ করছি, তুমি এসো আমার সাথে একবার বসে শোনো, এরকম কিছু তুমি খুঁজছো কিনা। জাস্ট দুজনে বসে আলোচনা করবো। যদি মনে হয় না আমি এই টাইপের জিনিস চাই না, ওকে। সে আসলো তোমার বাড়িতে, এসেই দেখবে আরে আমলা তেল, নারকেল তেল, এমআইতে এত চেঞ্জ হয়ে গেছে, সেভিং ফর্ম পাওয়া যায় আফটার সেভ। যখন সে জানবে বুঝবে, তার এমআই সময় একটা আলাদা ধারণা, ফ্রিতে জয়নিং,
ডিজিটাল হয়ে গেছে সব, সে আলাদা ধারণা নিয়ে ফিরবে। বুঝতে যেত আজকে আমার ঘরে ঢুকে, আরে এমনিতে এত বিছানা চাদর পাওয়া যায়, সবাই বলছে। অনেকে হাই স্কুলের মাস্টার একটা অনেকে এসেছিল, এমনি বিছানা যায় সব উল্টে পাল্টে। অনেকে তো বললো, ভাই এই কোম্পানি তো অনেক বড় কোম্পানি, এই কোম্পানিতে আগে আমি কাজ করেছি, শেয়ার মার্কেটে শেয়ার আছে, ঠিক আছে, এই কোম্পানি স্টেনলেস স্টিলেও ভালো, এই কোম্পানি সম্বন্ধে গুণ গাইতে লাগলো। মানে এমন তো খারাপ কোম্পানির সাথে টাই আপ করবে না বলে, বিশাল ম্যানুফ্যাকচারিং প্লান্টের কোম্পানি সম্বন্ধে বলতে লেগে গেল। তাহলে এমন যে কতটা নিজেকে চেঞ্জ করেছে, এমন যে কত আর তার গজিয়েছে শাখা প্রচার, সেটা জানতে হবে তো, সেটা লোককে জানাতে হবে তো, তার জন্য একটা পুরো ঘোর। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট ভাই, একদম অপরচুনিটি। আর কিন্তু দেরি নয়, এখন দেরি করা মানে বিশাল দেরি হয়ে যাবে ভাই। না ফোনটা তো সাইলেন্ট করছি না, কিন্তু ফোনটা থাকবো কেন বুঝতে পারছি না এই ফোনটা। একবার খেটে ভাই নেটওয়ার্কে, যে ধরো ওই প্রশান্ত দা এখনই ফোন করলো, ঠিক আছে, একবার ওই যে লোকগুলোকে নেটওয়ার্কে নিয়ে এসছে, আজকে তাদেরকে আর জয়েন করাতে আর বোঝাতে হয়। যেদিন সেদিন দেখি কুরিয়ার আমার বাড়ির কাছে, বাড়ি কোথায় যাচ্ছ তুমি, গলিতে ঢুকছো, এই প্রশান্তার বাড়িতে প্রোডাক্ট বেরিয়ে আছে, কোনো মিটিং মিটিংয়ে দেখতে পাবে না, কিন্তু সে ফার্মাসির ব্যাকগ্রাউন্ড, সে জানে নিত্যানন্দ মন্ডল বিজনেসটা করছে, শোভন পাঠক করছে, অরুণ মান্না করছে, এলকে ঘোষ করছে, ওরা সব ফার্মাসিস্টের টপ, তারা করছে। প্রোটিন দরকার আছে, ডেলি দরকার আছে, তার বাবার প্রতি 6 মাসে না 3 মাসে না প্রতি মাসে তাকে ব্লাড দিতে হতো, আজকে এই আয়রন ফলিক এই প্রোটিন ফলের খাওয়ার করে আর হচ্ছে না। সে প্রমোট করেছে মনীষাদি আজকে কত বড় ব্যবসা, তাহলে তাদেরকে নিয়ে আমাকে আর ভাবতে হবে? যতদিন বেঁচে আছে সে প্রোডাক্ট ইউজ করবে, খাবে, মাখবে, তার বেনিফিট আমি ঘরে বসে পাবো। এরকম তোমার অর্গানাইজেশনে যেদিন আজকে আমার অ্যাকশনের কারণে এরকম যদি আজকে 25টা ফ্যামিলি হয়, আমার অ্যাকশনের কারণে যদি 100টা ফ্যামিলিকে আমি টাচ করতে পারি, এতে বাচ্চাদের বাড়িতে জীবনে ক্লিস্টার ছাড়া ইউজ হবে, জীবনে তার বাচ্চাকে এটা সেটা ইউজ করতে পারবে, ডিশ ওয়াশ নেবে, নেবে সবই। বারে বারে যদি ওকে ডেমো দেখাই, করে যে একটু বসলো, ওকেও বসে শুনিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে এই কাজটা যদি করতে থাকি, সে কিন্তু দিনের শেষে নিতে থাকবে, তার বোনের বাড়ি জামাইবাবু নিতেই থাকবে, ঠিক আছে। তাহলে দিনের শেষে এরকম 100টা ফ্যামিলিকে যদি আমি আমার নেটওয়ার্কে রাখতে পারি, এবং সেম জিনিসটা আমি ডুপ্লিকেট যদি করি, আমার অর্গানাইজেশনে একদিন 1000 লোক এই সেম কাজটা করবে, মাত্র 100 লোককে মোটিভেট করবে তার লাইফে, 100 লোককে মোটিভেট করবে তার তার ইয়েতে, কি রিভলিউশন ঘটবে তোমার ইয়েতে। ধরো 100টা লোক প্রতি 1 মাস 2 মাসে মাত্র 1000 টাকার প্রোডাক্ট নেয়, 100টা লোক 1000 টাকা যদি প্রোডাক্ট নেয়, 100টা লোক কত হতে পারে ব্যবসা? 1000 × 100 প্রায় 1 লাখ। 1000 × 100 মানে 5টা শূন্য, 1 লাখ। তাহলে তোমার ইয়েতেই 1000 পয়েন্টের ব্যবসা। এরকম যখন তোমার অর্গানাইজেশনে 1000 লোক করবে, তোমরা কম বয়সে আছো, এ তো বিজনেস লাইফ টাইম, 3 জেনারেশন 4 জেনারেশন চলবে। 1000 লোক যদি এরকম 1 লাখ টাকা ব্যবসা করে, টিভি থাকবে হিসেব, টাকা থাকবে হিসেব, আর আমি কোথায় নিজেকে ব্যস্ত রাখছি? কেন আমরা চাকরি ছেড়ে দিলাম? আমাদের অফিসেও বলেছিল অনেক, ভাই চাকরি ছাড়ছিস বিয়ে হবে না, কিন্তু চাকরি ছাড়ছিস বিয়ে কিন্তু কেউ করবে না তোকে, এমন করিস বললে তোকে কেউ বিয়ে করবে না। তুমি বিয়েটা ভাই আমার লাইফে প্রায়োরিটি নয়, আমার লাইফে আমার টাকা পয়সা থাকবে না, বিয়ে হয়ে কি হবে? আমি সাকসেসফুল হবো লাইফে, আমি বিদেশ যাব, তাতে যদি কেউ বিয়ে করবে না করবে না। তোমার কোম্পানি, যে কোম্পানিতে আমি চাকরি করছি, সে কোম্পানি থেকে এমন স্টেবিলিটি অনেক বেশি। এই কোম্পানি কোটা দেশে আছে, এমন 108টা দেশে আছে। তোমার কোম্পানি কি টার্নওভার কত, তোমার কোম্পানি এমপ্লয়ি কত, কোটা কি আছে, প্রোডাক্ট কত, ডাইভার্সিফিকেশন কি আছে তোমার, ব্যাংকিং তো ব্যাংকিং, মোবাইল তো মোবাইল পরিষেবা, তো কিসে আছো তুমি? আর এই কোম্পানিতে আমি কাজ করছি, একটা জায়গায় গেছি, এটা জানার পরে যদি কেউ আমাকে বিয়ে না করে, না করো না, ঠিক আছে। আমি নিজে বিজনেসের মালিক, আমি ওনার, সেখানে কর্মচারী ছিলাম, ঠিক আছে। মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে, তার জন্য রুখে দাঁড়াতে হবে, ওই ভুল চিন্তা ভাবনার মানুষের প্রতিবাদ করতে হবে, তার জন্য নিজেকে লড়াই হয়ে দাঁড়াতে হবে ভাই। তুই এসি ঘর থেকে চলে যাচ্ছিস, হুইল চেয়ার এসি ঘর বসে আছিস, ওই ভাবছিস ছুটে বেড়াবি, আজকে ওখানে যাবি কাল ওখানে যাবি, কিন্তু ভালো লাগবে না ওইগুলো, 2 বছর পরে করতে পারবি না, 2 মাস 4 মাস ভালো লাগবে না, ঠিক আছে দেখা যাবে,
কিন্তু আমার তো তারও না, আমি তো জানি আমি কিসের জন্য কলকাতায় এসেছি। ওইখানে যদি আজও চাকরি করতাম, মায়াজালে পড়ে থাকতাম, আমার আজকে গাড়ি মানে বাড়ি টাড়ি হতো না কলকাতায়। লাখ লাখ টাকা লাগে ভাই জীবনে ভাবতে। আমি কত টাকা যে লাইফে খরচা করেছি না, তোমরা অবাক হয়ে যাবে কত টাকা লাইফে খরচা করে ফেলেছি। লাস্ট 2012 সাল থেকে আজকে 24 সাল, মোটামুটি 12 বছরে কত লাখ টাকা ইনকাম করেছি। এবারে যদি আমি ধরো সবকিছু করে 50,000 টাকা ফিক্সড দেবো, এমআরএল গেছে প্রচুর ইনকাম, ডিআই মানে পুজো বোনাস, জিআইপি টিআইপি প্রচুর টাকা, বছরে বছরে 15 লাখ 16 লাখ টাকা ইনকাম করেছি। এই বছরে তো আমার ট্যাক্সের ইয়ে করলে 20 লাখের কাছাকাছি ইনকাম। এই যে বিমল দা এসেছিল, সারা দুপুর ছিল, আমার ইয়ে বলেছিল তোমাকে 1 লাখ টাকার ট্যাক্স দিতে হবে বছর। ঠিক আছে, 50,000 যদি ধরলাম তাহলে বছরে 6 লাখ, 6 লাখ ইন্টু 12 বছর কত হচ্ছে? 72 লাখ। প্রায় কোটি কাছাকাছি এমআই থেকে আমি ইনকাম করে ফেলেছি। বুঝতে পেরেছি তো? আজকে লাইফে 12 বছরে যদি 1 কোটি টাকা, 50,000 করে কাউন্ট করা, যদি বলছি আর কি, মিনিমামটা ধরো, এভারেজ 50,000 যদি ধরো, হ্যাঁ, কোটি টাকা ইনকাম। বুঝতে পারছো ভাই? সারা জীবন লাগবে। হ্যাঁ, এবং এটা তো বিগিনিং ভাই, এটা তো সবে মানে ম্যাচ এখনো তো শুরু করিনি, এখনো তো খেলা শুরু করিনি, এটা তো নেট প্র্যাকটিস চলছে। এখনো আমার হেলথ অ্যাসেসমেন্ট টুলস হলো না, তাতেই এই টাকা ইনকাম করেছি। এটা তো নেট প্র্যাকটিস, এখনো এমন বিজনেস যে স্টাইলে করা উচিত। এমন এখনো তো ইউটিউবের মালিক হতে পারলাম না, আমার ইউটিউব লিঙ্ক নেই। তাহলে এখন বিজনেসটা ওই রকম, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক নেই, আমার ইউটিউবের লিঙ্ক নেই, আমার ফেসবুকের কোনো ইউনিটি নেই, কমিউনিটি নেই, তাতে আমি এটা করেছি। কিন্তু এখন তো যুগটা ওইভাবে নয়। এখন সাকসেসফুল লোকেদের, তীর্থঙ্কর দত্তের দেখবে হয়তো ইউটিউব লিঙ্ক আছে, ফেসবুকের ইয়ে আছে, অনিল বিন্দু নারাঙ্গের আছে, কারো কারো সব সাকসেসফুল লিডারদের আছে, এবং যারা এটা করছে তারা আরো বেশি টপে উঠছে। তাহলে আমার ওইসব নেই, আসল বিজনেস তো এখন শুরু হবে। এখন তো পুরো মাল্টি কম্পাউন্ডিং হবে। গুজরাটের লোক তোমার টিমে জয়েন করবে, মহারাষ্ট্রের লোক তোমার টিমে জয়েন করবে। বিসিসিআই তো এইবার আসছে। এখন তো এসএসআই স্ট্রং স্টার্টটা তো এখনই হবে, তারপর তো ইনসেন্টিভটা পাবে, স্ট্রং স্টার্ট ইনসেন্টিভ। এমনই তো বলছে যে কোনো দেশে 20 বছর আমরা ট্রায়াল দিই, 20 বছর পরে আসল খেলা শুরু করি। 20 বছর আমাদের শুধু মার্কেট ধরতে, জানতে, বুঝতে সময় লাগে। 20 বছর পরে আসল গ্রোথ শুরু হয়, তারপরে 20 বছর দেখবে এমআই কোথায় যাবে। 2000 কোটির কোম্পানি আজকে যদি না 20,000 কোম্পানি হয় আগামী 10-20 বছরে মিলিয়নে বেতন, রিভলিউশন ঘটবে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি লোক সকালে উঠে যোগা করবে, প্রাণায়াম করবে, উঠে সকালে গার্লিক খাবে, প্রোটিন পাউডার খাবে, ফাইবার খাবে। কারণ লাখে বাঁচতে গেলে খেতে হবে, কারো খাবারের মধ্যে ফাইবার নেই। সবার বাড়িতে এখন আলসার, সবার বাড়িতে এখন কোষ্ঠকাঠিন্য, সবার বাড়িতে এখন পিস্চুলা ভরে গেছে। ফাইবার ছাড়া বাঁচবে না কেউ। কিন্তু আমার ইউটিউব লিঙ্কে কি আমি সকালে প্রোটিন ফাইবার ডেমো করে দেখাচ্ছি? আমি কি লোককে ডিফারেন্সটা বোঝাচ্ছি? ওয়াটার সলিবল ফাইবার এন্ড যেটা ওয়াটার সলিবল ফাইবার নয়, তার কি ডিফারেন্সটা ক্রিয়েট করে, সেটার কি সাইড এফেক্ট আছে, আমাদের ফাইবারটার কি মহত্ব আছে, এই ফাইবারের মধ্যে কি কি 3টে কম্পোনেন্ট আছে, তার কি বেনিফিট। ঠিক আছে, এইগুলো যদি আমি মানুষের সাথে কথা বলি, তোমার ফাইবার বিক্রি করে তুমি ভাই কোটিপতি হবে। শুধু ফাইবার, এত ডিমান্ড বাজারে এখন, শুধু ফাইবার তোমাকে কোটিপতি বানিয়ে দিতে পারে। ইস্যুগুলো ভুসি টুসি এত মার্কেট করে কোনো আইডিয়া নেই। কিন্তু আমাদের ভান্ডারে এত প্রোডাক্ট, তো আমরা কিছুই করি না। লাখ 6 মাসে কাউকে ফাইবার নিয়ে বলিয়ে নি আমি। এইভাবে ব্যবসা করলে কিন্তু আর হবে না ভাই, আর হবে না। আমি আজকে ফেলিওর যদি মনে করি নিজেকে, তার কারণ আমি এমন অপরচুনিটি নিয়ে কাজেই লাগাচ্ছি না। ফাইবার নিয়ে আমি লাখ 6 মাসে কজনকে বলেছি, কুইন নিয়ে আমি লাখ 6 মাসে কজনকে বলেছি, অ্যাটমসফিয়ার মিনি ড্রাইভ নিয়ে লাখ 6 মাসে কজনকে বলেছি, এই যে প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রোডাক্টটা নিয়ে এসছে, এটা নিয়ে আমি কজনকে বলেছি। এই যে জীবনদা এইসব প্রোডাক্ট, মিলথিসিক, প্রিবায়োটিক প্রোবায়োটিক, তারপরে তোমার এই যে ত্রিফলা, আজকে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম ঘুরে ঘুরে আমি কজনকে এই প্রোডাক্টগুলো নিয়ে বলছি। ঠিক আছে, এগুলো সব জীবনদায়ী প্রোডাক্ট। তাহলে এইগুলোই সকালে উঠে প্রতিদিন রাতে নোট বানিয়ে সকালে উঠে এগুলো যদি নিয়ে আমার কমিউনিটি যেখানে আছে, ইউটিউব লিঙ্ক হোক, গিয়ে লোক প্রতিদিন যদি চর্চা করতে থাকি, আজকে হয়তো তুমি রেজাল্ট পাচ্ছ না, ভিউয়ার্স বাড়ছে না, একদিন মিরাকল ঘটে যাবে, লোকে হাতড়াবে শুধু।
এমন একটা তোমার ভিডিও আগামী দিনে 2 বছর পরে দেখবে লোকে যখন বুঝবে পোটেনশিয়াল, তখন তোমার 3 বছর আগের ভিডিও সার্চ করতে থাকবে। তুমি সেখানে আরো কি প্রোডাক্ট নিয়ে বলেছো, আরো জিআই টেক নিয়ে কি বলেছো, লোকে শুনতে থাকবে। বুঝতে পারছো তো ভাই? সেই জন্য এগুলো নিয়ে চর্চা করো, এগুলো তোমার জীবন পরিবর্তনের চাবিকাঠি উপরবেলা এই অপরচুনিটি দিয়েছে। ঠিক আছে, এইগুলো নিয়ে চর্চা করো। কোনো কোম্পানির ক্ষমতা নেই এরকম মানি ব্যাক গ্যারান্টিতে প্রোডাক্ট দেয়, কোনো কোম্পানির ক্ষমতা নেই। ইউজ করো, 30টা খেয়ে নাও, তারপরে খারাপ লাগলে আমাদের 30% ইউজ করার পরে ফেরত দাও। কোনো কোম্পানির ক্ষমতা নেই। ওজন এই দম দেখিয়ে ব্যবসা করে ইন্ডিয়ার বাজারে এই কোম্পানি সেই ক্ষমতা আছে। 30% ইউজ করো, খারাপ লাগলে ভাই টাকা ফেরত নিয়ে যাও। এই প্রোডাক্টগুলোর যা মানে গুডউইল, এই প্রোডাক্টগুলো নিয়ে পৃথিবীতে লক্ষ্মীকান্ত ঘোষ, অরূপ মান্নার মতো প্রচুর সায়েন্টিস্ট আছে, প্রচুর সায়েন্টিস্ট আছে ভারতবর্ষে, সারা পৃথিবীতে। তারা এই প্রোডাক্টগুলোকে লেবে নিয়ে টেস্ট করছে আদৌ যে কোয়ালিটি লেখা আছে সেটা আছে কিনা। কোম্পানির নামে কেস হয়ে যাবে, কোম্পানি তালাবন্ধ হয়ে যাবে। এত সহজ নয়। কারণ এই প্রোডাক্টটা যখন আসছে, ফাইবার একটা ধরো বাজারে এলো, ঈষৎগুলো ভুসির ব্যবসা কমছে, ঈষৎগুলো ভুসি কোম্পানি বসে নেই। যখনই গ্লিস্টার আসছে, পতঞ্জলির ব্যবসা কমছে, কোলগেটের ব্যবসা কমছে, সেন্সোডাইনের ব্যবসা কমছে। তারা বসে নেই, তারা লড়ছে তাদের সায়েন্টিস্টকে কাজে লাগিয়ে কি করে গ্লিস্টারের একটা খারাপ ধরা পড়ে যায়। একটা তারা ফল্ট খুঁজছে, একটা ফল্ট খুঁজেই হই হই মাতিয়ে দেবে। বুঝতে পারছি তো? পরের দিন দেখবে পেপারে পুরো ছয়লাট হয়ে যাচ্ছে এমওই নিয়ে, এই গ্লিস্টারের মধ্যে এই গন্ডগোল বেরিয়েছে। কিন্তু আজ পর্যন্ত সারা পৃথিবী দেখেছো এমওই এটা সেটা সম্বন্ধে ইডি, সিবিআই এইসব অনেক কিছু ঘাপলা এটা সেটা লোকে জড়িয়ে দেয়। সেগুলো তো তর্কের ব্যাপার। এমওই তো আছে রেডি, কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে আজ পর্যন্ত কেউ কোথাও কোনো দেশে এমওই বদনাম করেছে এই প্রোডাক্টটা তার ক্ষতি করেছে, এই প্রোডাক্টটা সেই গুণগান নেই যে গুণগত মান নিয়ে কথা বলছে এমওই। আজ পর্যন্ত এমওই প্রোডাক্ট নিয়ে কেউ কথা বলেছে? এমওই যে প্রোডাক্টটার দাম ক্লেম করে তার থেকে দাম এত নেওয়া উচিত নয়, কেউ বলতে পারছে? এর থেকে এমওই যে প্রোটিন পাউডার যে দামে বিক্রি করে, 1 গ্রামের দাম মাত্র 4 টাকা পড়ে, সেই দামে প্রোটিন পাউডার সারা পৃথিবীতে কেউ দিতে পারে না। 1 গ্রাম প্রোটিন পাউডার তুমি পেয়ে যাচ্ছ 4 টাকায়, পৃথিবীতে কেউ দিতে পারবে না। বুঝতে পারছি ভাই? এইগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে। ফাউন্ডেশন প্রোডাক্ট, লিভার হেলথের প্রোডাক্ট, হার্ট হেলথের প্রোডাক্ট, বোন জয়েন্ট হেলথের প্রোডাক্ট, কিডস রেঞ্জের প্রোডাক্ট, উমেন্স রেঞ্জ প্রোডাক্ট, হেলথ এজিং যে এজিং রিলেটেড প্রোডাক্ট, এই নিয়ে বিভিন্ন টপিক্সের উপরে ছোট ছোট ভিডিও, ছোট ছোট 7 মিনিট 8 মিনিট 2-3টে প্রোডাক্ট নিয়ে, এইগুলো এখন সময় এসে গেছে শুরু করার। এইগুলো নিয়ে এখন শুরু করতে হবে। কারণ আমি যে ফিল্ডে আছি, লক্ষ্মীকান্ত ঘোষ, অরূপ মান্না, স্বপন পাঠকরা বুঝেছিলেন স্বপ্ন পূরণ করতে গেলে, বাংলো বাড়ি বানাতে গেলে, একটার পর একটা অট্টালিকা মনের মতো স্বপ্নের বাড়ি বানাতে গেলে তাহলে কিন্তু এমওই বিজনেস দরকার আছে। সেজন্য তারা চাকরির সাথে সাথে এমওই বিজনেসকে কিন্তু প্রায়োরিটি দিয়েছে। অরূপ মান্না দেখবেন সারাদিন কত কি বানিয়ে আমাদেরকে পাঠাচ্ছেন। তাদেরও দেখবে 3 তলা ফ্ল্যাটের মধ্যে ঘর আছে, তারা মোবাইল টোবাইলকে রেখে দিয়ে নেগেটিভ খবরের চর্চা বেশি না করে তারা ল্যাপটপ নিয়ে কাজ করছে সারাদিন। তারা জানে এই টাইমটা চাকরির টাইম, এই টাইমটা এমওই বিজনেসের টাইম, এই টাইমটা এই টাইম, তারা কিন্তু পুরো ডিস্ট্রিবিউট করা তাই তাদের ড্রিমে ফোকাস, তারাই লাইফে এগোচ্ছে। তারাই দেখতে পাবে এই 2 বছর পরে দেখবে একটা অরূপ মান্না হয়তো কোটি টাকা দামে একটা কোথাও বাংলো কিনলো, অবাক হওয়ার কোনো কারণ নেই। সে তার যে আজকে যে মাছ নিচে পা করে এগোচ্ছে অনেকে বুঝতেই পারে না। হাঁস যখন জ্বলে চলে সে যে পা গুলোকে নাড়াতে থাকে কেউ দেখবে এগিয়ে যাচ্ছে। যেমন আফলাইনরা আজকে একটার পর একটা বাড়ি কিনছে, গাড়ি করছে, এই করছে সেই করছে, কারণ তারা 5 বছর আগে থেকে 10 বছর আগে থেকে তাদের পারপাসে ফোকাস ছিল। তারা এদিক সেদিক হয়নি, তারা এমওই বিজনেসকে প্রায়োরিটি দিয়ে রাত দিন কাজ করে যাচ্ছে, রাত দিন কাজ করে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি আরো বেশি কাজ করতে পারি না, ক্রাউন বলে বলে তোমরা যাবে। ইন্ডিয়ায় ক্রাউন যাওয়ার কোনো ব্যাপার নয় ভাই। কারণ এই বিজনেসে একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে হিউম্যান রিসোর্স। সেটা তো ইন্ডিয়ায় মাস হস্টিটিভায় ভর্তি। এক্ষুনি যাও তুমি 100 লোকের সাথে মিছিল চলছে, সব দিনই মিছিল। অন্য জায়গায় মিছিল গ্রামে গঞ্জে মাঝে মাঝে দেখা যায়, এখন দেখবে গড়িয়া স্টেশনে মানবীর দিকে যাও, রাখি কেনার মিছিল চলছে। আজকে তুমি যাও, এখন দেখবে রাখি কেনার মিছিল, প্রতিটা রাখি দোকানে দেখবে 50 লোক হুমড়ি খেয়ে পড়ছে।
একদিন তোমার দোকানেও সেরকম হুমড়ি খেয়ে পড়বে, প্রোডাক্ট দিতে পারবে না কোম্পানি। কিন্তু সেটা ক্রিয়েট করতে হবে, সেই পুলটা ক্রিয়েট করা, সেই মার্কেটটা ক্রিয়েট করা তোমার আমার রেসপন্সিবিলিটি। যখন ইউটিউবে লোকে দেখবে, হাজার হাজার লোক যখন শেয়ার করবে তোমার এই গড়িয়া স্টেশনে তোমাকে লোকে খুঁজে বেড়াবে তোমার এলাকায়, যে এই লোকটা আমাদের গড়িয়া স্টেশনে থাকে, একে তো বাজারে দেখেছি, এ তো মাছ কিনতে দেখেছি লোকটাকে। তোমাকে দাঁড়িয়ে লোকে বলবে, আরে স্যার আপনাকে তো দেখলাম, আপনি তো এই ইয়েতে বলেছেন, আপনার তো আমি খুব বড় ফ্যান আছি, আপনার কোথায় থাকেন একটু ফোন নাম্বারটা দিন, আমি আপনার বাড়ি যাবো, আর কি প্রোডাক্ট আছে জানবো, আপনার সঙ্গে অনেক কিছু। সেই যে তোমার একটু একটু ছোট ভিডিও পাচ্ছে, সে কিন্তু জানতে তোমাকে মিট করতে চাইবে, সে আরো 10 জনকে নিয়ে আসবে, তুমি একটা সেলিব্রিটি হয়ে যাবে তোমার এলাকার, জানো না কি হয়ে যেতে পারো। কিন্তু তার জন্য ভাই নলেজ লাগে। ভুলভাল বকলে লোককে, ভুলভাল জ্ঞান দিলে একদিনে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে করো, তোমার জন্য কোনো খামতি না থাকে, পড়াশোনা করে যথেষ্ট পড়াশোনা করো, রাইট ইনফরমেশন লোককে দাও, ওভার অ্যাক্টিং নয়, একদম টু দি পয়েন্ট, দেখবে একদিন। এবং কনসিস্টেন্ট পারসন, চালিয়ে যেতে হবে। 2 দিন করলাম, 3 দিনের সময় বন্ধ করে দিলাম, সেটা না। যেটা স্টার্ট করবে ওটা যেন কন্টিনিউ করতে পারে, নাহলে কিন্তু তার সাইড এফেক্ট অনেক খারাপ, তার সাইড এফেক্ট কিন্তু অনেক বাজে। নম্বর 1 এফেক্ট করবে তোমার উপরে। আমি তো লাইফে ফেলিওর, সেটা করেছিলাম পারলাম না, ওটা করেছিলাম পারলাম না। তুমি আর জীবনে কোনো কিছু করতেই স্টার্ট নেবে না, তোমার মধ্যে তোমাকেই উইল পাওয়ারটাকে কিল করে দিল। সেই জন্য যেটা শুরু করব, আমি আছি, আমার সাথে কে আছে না আছে জানি না, কিন্তু আমি আছি, আমার সাথে আমি আছি। আমি আমার কাজে ফোকাস, আমি আমার ধার আরো বাড়াবো, নলেজ আরো বাড়াবো, আরো রাত জেগে পড়াশোনা করবো, আরো স্কিল ডেভেলপ করবো। আমার সাথে আমি আছি, নিজেকে আরো সাম দেব। আরো 10টা কম্পিটিটর যারা আমার এই ফিল্ডে আছে, তাদেরকে আমি বিট করবোই আমার নলেজ দিয়ে। দেখবে তুমি একদিন এক্সেল করবে, বুঝতে পারছি ভাই। সেই জন্য হিউজ পসিবিলিটি, যে ইন্ডিয়ার মার্কেটে এখনো কিচ্ছু হয়নি, পুরো ফাঁকা মার্কেট। গড়িয়া স্টেশনে কজন এমআই বোঝে, কজন কি বোঝে, লাখ লাখ লোক আছে। কাটি পোদা কোথা থেকে লোকে গ্লিস্টার নিতে আসে, আমি কখন থাকি নাই, শুভ্রাংশ তো আমার প্রোডাক্ট মনে হয় মাসে 30 টাকা বিক্রি করে, জিজ্ঞেস করবে আসলে। কাটি পোদা থেকে কোথা থেকে, মানে তাদের সাইকেলে 5বার চেন খুলে যায়, বয়স বেড়ে গেছে, চাষবাস করে, তারা এসে আমার থেকে গ্লিস্টার নিয়ে যায়। হাজার হাজার পিভি, এত পার্সোনাল পিভি দেখো এখনই প্রায় 250-300 ক্রস করে গেছে, কিন্তু প্রোডাক্ট কই? প্রতি মাসে 400 পিভি, 500 পিভি, অলরেডি আজকে 15-16 তারিখ হলো, দেখো 250 পিভি ক্রস করে গেছে পার্সোনাল, এভরি মান্থ আফটার মান্থ। তোমাদের মাঝে মাঝে মেসেজ পাঠাই, রোজ বিরক্তি করতে চাই না, চারিদিকে হোম ডেলিভারি হচ্ছে। সেদিন দেখবে একটা থেকে, সে কবে কার লোক, কে জয়েন করিয়েছিল জানি না, সে আমাকে মেসেজ, এই যে ফোন আসছে, আমি বুঝতে পারছি না কি করবো, হিরে না ও সাইলেন্ট তো আমার করা নেই, আমি বুঝতে পারছি। রাস্তায় এই গলিতে ঢুকছেন, আমি একদিন পরিচয়, আপনি কি ডাক্তার এতে আছেন? দেখতে তো আপনাকে ডাক্তার না ভাই, আমি তো এই কোথায় বাড়ি, আমিও তো বাড়ি মেদিনীপুর, আপনার কোথায় বাড়ি? আমার শিলদা বাড়ি, এই ঘরটায় ভাড়া থাকতো, ঠিক আছে, এখন ফ্ল্যাট নিয়ে চলে গেল সেই বোড়ালের দিকে, কোথায় জয়েন করে গেছে। ওদের নিজে নিজে দিকে এমআই অফিসের কাছে, ওর সেই শপিং মলটা যে আছে বিশাল, এমআই অফিস থেকে ডান দিকে গড়িয়াহাটের রাস্তায়, সেখান কাছেই উনি কাজ করেন না, সেখানে ওই অপোজিটেই ওই আমাদের যেটা ড্রাইভিং লাইসেন্স হয়, রুবির অপোজিটে ড্রাইভিং লাইসেন্স হয় একটা, তার পাশেই ভালো ইয়েতে কাজ করে, ঠিক আছে, তপন দা বলে। আজকে আমার একজন গ্রুপ, একটা লেগ বলো, ইন্ডিয়ায় ক্রাউন যাওয়া কোনো ব্যাপার নয় ভাই, ইন্ডিয়ায় ক্রাউন যাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু নিজেকে মেতে থাকতে হবে, মেতে না থাকলে 6% যাওয়ারও টাফ। মেতে থাকলে ক্রাউন যাওয়াটা কোনো ব্যাপার নয় ইন্ডিয়ায়, মেতে থাকতে হবে, জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে, আরো এগ্রেসিভ চিন্তা ভাবনা, আরো এগ্রেসিভ অ্যাকশন, আরো ভিতরের পাওয়ারকে জাগাতে হবে, ভিতরের উইলিং পাওয়ারকে আরো জাগাতে হবে, জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে। আজকে লোকে যেমন গর্জে উঠেছে আরজি কাণ্ড নিয়ে, যে আমি আমার ড্রিম নিয়ে গর্জে উঠছি না, আমাকে গর্জে উঠতে হবে। লড়ো না 6 মাস, একটু কম ঘুমিয়ে টুমিয়ে লড়ো না 6 মাস। তুমি তো ভাই দুধে ভাতে থাকবে, তোমার ফ্যামিলি দুধে ভাতে থাকবে, কেন লড়বো না? কার জন্য লড়ছি?
লোকে রাজনৈতিক জন্য জীবন দিয়ে দিচ্ছে রাস্তায় দাঁড়িয়ে, ঠিক আছে, এটার জন্য ওটার জন্য লোকে জান দিয়ে দিচ্ছে, আর তুমি তোমার নিজের জন্য লড়ছো ভাই। দুনিয়ায় সব থেকে চালাক লোক হচ্ছে তুমি, আমি স্মার্ট যদি হয় আমি, নিজের জন্য লড়ছি। যারা চাকরি বাকরি করছে অন্যের জন্য লড়ছে। কালকে কোম্পানি, তার যদি কোম্পানিতে মনে হয় যে লোক কম দরকার, তাকেই প্রথম ঘাট ধরে কাটিয়ে বের করে দেবে। কোম্পানি ভাববে না এই লোকটা আমার ইয়েতে 6 মাস ছিল, 6 বছর ছিল, এত কিছু করেছে, কেউ ভাববে না। তার যদি এমপ্লয়ি কম লাগে, মনে হচ্ছে এমপ্লয়ি বেশি হয়ে গেছে, কাজ এখন ডিজিটালের যুগে কমে গেছে, সে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। আর সেখানে আমি 10 বছর ফুল টাইম দিয়ে দিলাম। দুটো জিনিস হবে, আমাকে আমার অফিসের বস বলেছিল যেখানে আমি চাকরি করতাম, দুটো জিনিস ভাই হবে, কোনো কোনো জায়গায় চাকরিতে দেখবে তুমি একটা ছাড়াই করে দেবে, আর কথা কথা হতে পারে তুমি চলে যেতে হবে। দুটো জিনিস ঘটবে, লাইফ টাইম কিছু নয়, হয়তো দেবে কিছুদিন পরে তোমাকে ছাড়াই করে দেবে, নাহলে তোমার হয়তো ভালো লাগবে না, তুমি কুইট করে অন্য কোথাও চাকরি যাবে। ঠিক আছে, তাহলে ভাড়া বাড়ি চেঞ্জ করার মতো প্রাইভেট কোম্পানিতে কাজ করা মানে ভাড়া বাড়িতে থাকা, আর এমন বিজনেস, নিজের বিজনেস বিল্ড করা মানে আমার নিজের বাড়ি। এই যে কলকাতায় আমার নিজের বাড়ি, নিজের, আমি সেখানে কীর্তন করি, সেখানে যাই, কিছু কারো কিছু বলার অধিকার নেই, আমার বাড়ি। ভাড়া থাকলে মালিক বলে এখানে আওয়াজ করা যাবে না, এখানে ছেলেরা জল দেয়, আমার বাড়িতেই পাশে ভাড়া নিয়ে আছে বাপি বলে ছেলেটা, আজকেও সারাদিন এখানে ছিল। কালকে দেখছি মা বলছে রাতে চেঁচা, সে গিয়ে রাতে একটু চেঁচামেচি করে, ড্রিঙ্ক ফ্রিঙ্ক করে চেঁচামেচি করে, পাড়ার লোক তাকে ধরেছে কালকে, এখানে ভাড়া থাকছো, চেঁচামেচি করা যাবে না। কিন্তু আমি বাড়ির মালিক, আমি যদি আমার বাড়িতে চেঁচামেচি করি কিছু বলবে না, ভাই তোর বাড়িতেও চেঁচামেচি হয়, পাড়ায় কিন্তু আমি আছি, সে মুখ দেখা হবে, চোখ দেখা হবে, সেই খাতিরে তোমাকে কিছু বলবে না। সব আমার বাড়িতে যেদিন হবে সেদিন তো আওয়াজ তুলবে, আমার বাড়িতে হচ্ছে, সে আরো দরজাটাকে টেনে নিয়ে তার অসুবিধা হলে তার দরজাটাকে লাগিয়ে দেবে। আর তুমি যদি ভাড়া থাকো, সে দরজা খুলে শুনবে, দিয়ে তোমাকে ধমক দিয়ে দেবে। ঠিক আছে, দিস ইজ দ্য ফ্যাক্ট। সেই জন্য লড়ো ভাই, লড়ো, গর্জে উঠো। আমরা গর্জে উঠতে পারি না, এই সবাই চাইছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আমরা গর্জে উঠতে পারি না। উই উইল উইন, উই উইল উইন, এরকম যদি গর্জে উঠতে পারি, আমরা জিতবো, আমরা জিতবো, এরকম গর্জে উঠো। রাস্তাঘাটে রাত 12টা 1টার সময় 2টোর সময় মহিলারা গর্জে উঠছে, আর আমি গর্জে উঠতে পারবো না? আমি রাত্রে ট্রেন ধরে পুরুলিয়া চলে যেতে পারবো না গর্জে উঠে? আমি জিতবো, আমি জিতবো, আই উইল উইন, আই উইল উইন, গর্জে উঠো, রাত 12টায় গর্জে উঠো, বেরিয়ে পড়ো রাস্তায়, লোককে এক্সচেঞ্জার মিট করো রাত 12টার সময়। তখনই যারা ফিরছে তারা ড্রিমার, রাত 12টা অব্দি ফিল্ডে কাজ করছে, যারা মদ খেয়েছে তাকেও প্ল্যান দেখিয়ে বিলব্রিট কাউন্ট পেয়ে গেছে, তার থেকে পোল মিলার। কি ঘটনা, আমি শুয়ে আছি, আমার টাইমটা পুরো রাত হয়ে গেল, মানে মোবাইলেই নষ্ট হয়ে গেল না। ফিল্ডে থাকো, গর্জে উঠো, একটা বছর গর্জে উঠো, জীবন পাল্টে যাবে ভাই। লাইফে টাকা লাগে, টাকা লাগে। এই যে বললাম তো, আমি এক্ষুনি অবধি যা করেছি, আমি ওই টাকা পয়সাগুলো যদি তুমি আমার লাইফটা কেটে যাবে, দুধে ভাতে কেটে যাবে, আর কিচ্ছু করতে হবে না। এই তো অলরেডি বাড়ি বানিয়ে ফেলেছি, শুধু আমার দাদাদেরকে থাকতে দিচ্ছি বলে, বাবা মা দাদা, নাহলে ওই বাড়ি থেকে আমার 10,000 টাকার উপরে আমার প্রতি মাসে শুধু আসতো ভাড়াতে। আমি একটা ফ্লোরে থাকতাম, আর বিভিন্ন ফ্লোর সব ভাড়া দিয়ে দিতাম, আর এই তোলা বাড়ি করে দিয়েছি। এই তো 3rd ফ্লোরে আবার একতলা একটা রুম, ডাইনিং, কিচেন, বাথরুম করে দিলাম, সেটা থেকে 4,000 টাকা ভাড়া পাবো। নিচে রুম আছে 2টো ফ্যামিলি দেওয়ার মতো, ঠিক আছে। এখানে ফ্ল্যাট নিয়েছি, 10,000 টাকার উপরে ভাড়া পাবো, দোকান 7,000 টাকার উপরে ভাড়া পাবো, তো 10 7 17 ওখানে 7,000 টাকা এক্ষুনি ভাড়া। তারপরে তো আরো করবো, এক্ষুনি সবাইকে বলা আছে, ভাই কোথাও জায়গা থাকলে বলবো, কোথাও ফ্ল্যাট থাকলে বলবো, আমি রেডি আছি নেওয়ার জন্য। ঠিক আছে, টাকা থাকলে না অনেক অপরচুনিটি থাকে, কার লিভার খারাপ হয়ে গেছে, কার বাচ্চা দেখাবে, কার ক্যান্সার হবে, ঠিক আছে, সে তার তখন গোলা বন্ধ হয়ে গেছে, সে তোমাকে কম দামে দেখবে। একটা সেদিন ফ্ল্যাট বিক্রি হলো, মানে সে কিনেছে 30 লাখে, তার পিছনে খরচা করেছে ইন্টেরিয়ার ডেকোরেটর করে আরো 4-5 লাখ, 35 লাখের ফ্ল্যাট 25 লাখে বিক্রি হবে। তার টাকা দরকার, লোকের সুযোগ নিয়ে দাম বাড়ছে না, কত টাকা দরকার, তার পেশেন্ট ভেলোর নিয়ে যেতে হবে, ইমিডিয়েট টাকা চাই, নাহলে বাঁচবে না। সে 25 লাখে দিয়ে দিল, 30 লাখে ফ্ল্যাট কিনে 1 বছর আগে ইন্টেরিয়ার ডেকোরেটরে কাজ করেছে আর 5 লাখ দিয়ে 25 লাখে ফ্ল্যাট, যাতে যে পেলো, আমারই মেসের ছেলেটাকে আমরা ঠিক করে দিলাম। ঠিক আছে, অপরচুনিটি আছে, তোমার কাছে নগদ থাকতে হবে। এই যে LK ঘোষ 1 কোটি টাকা দামে ফ্ল্যাট হয়তো 70 লাখে পেয়ে গেল,
হঠাৎ করে ভাই টাকা লাগবে, লোন ফোন ব্যাংক লোন টোন করার আমার সময় নেই। আমি এসছি ইন্ডিয়ায়, এখনই আমি রেডি করে পালিয়ে যাবো। আমি এটার জন্য আর আসতে পারবো না। 6 বছর পরে আবার আসবো, আমি এইটার জন্য আসবো নাকি? তার 10 লাখ 20 লাখ টাকা এদিক সেদিক সে লন্ডনে থাকে, তার কোনো ব্যাপার নয়। সই করে দেয় ইমিডিয়েট, ভাই দাও, যা দেবে দাও, 10 লাখ কম দাও, ইমিডিয়েট দাও। আমি এখানে ওয়েট করতে পারবো না। প্রচুর, এই যে দোকানটা কিনলাম আমি, তার বাবা মারা গেছে, মেয়েটা থাকে হাওড়াতে, কাকাকে দায়িত্ব দিয়েছে, ভাই কাকা তুমি যেমন করে ওই দোকানটা বেচে দাও, যা দামে পাবে বেচে দাও। 20 লাখের দোকান আমি কিনলাম 12 লাখ টাকায়। শান্তনু তাকে আগের দিন আমাকে বলেছে 17 লাখ টাকা অবধি একটা দোকান বিক্রি আছে। তাই কোথায় বিক্রি আছে? এইদিকে যাবে, ওখানে একটা বিক্রির দোকান আছে, ভালো দোকান, বেশ বড় সড়ো দোকান, 17 লাখ টাকা দাম আছে। শান্তনুর সাথে তখন শান্তনু থাকতো ওই যুব সংঘ ওইদিকে মাঠের দিকে। ঠিক আছে, রাত্রে বাইকে যাচ্ছি, আমাকে বললো। পরের দিন আমি ওদিক থেকে একটু হাঁটতে চলে গেলাম, দেখি তো কোথায় দোকানটা। দেখছি তার শাটারে ফোন নাম্বার দেওয়া আছে, দোকান বিক্রি আছে। ফোন লাগালাম, ঠিক আছে, বলছে দাদা বিক্রি তো হচ্ছে না, 17 লাখ দাম রেখেছিলাম, 13 লাখ যদি বলেন আমি দিয়ে দেবো, আমার ইমিডিয়েট দরকার। 13 লাখ টাকা বেশি বলছি। আমি 17 লাখে নেবো গেছি, 13 লাখ টাকা বেশি বলছেন আপনি। যদি আপনি ডাইরেক্ট নেন, দালাল ফালাল যদি মাঝে না থাকে, আপনাকে 13 লাখে দেবেন। 13 লাখ অনেক বেশি বলছে, লোকে বলছে ওখানে 7 লাখ টাকার উপরে হবে। আমি তো চারিদিকে সার্ভে করলাম, 7 লাখ টাকার উপরে হবে। বলছে না দাদা, 12 লাখ টাকার 1 টাকা কোনো দিতে পারবো না। তাহলে আর ফোন টোন করবে না, ঠিক আছে চলুন রেজিস্ট্রি করবেন করে দিয়ে দেন। আরে 1-2 লাখ যদি বেশিও পড়ে কি আছে, 2 মাসের ইনকাম, 1 মাসের ইনকাম, কিন্তু একটা অ্যাসেট হয়ে গেল আমার। আগামী দিনে এত পপুলেশন বাড়ছে না, এত ডেন্সিটি বাড়ছে, ঠিক আছে, যেখানে জমি জায়গা যা কিনে রাখে। এই কালকে আমাকে একদম বলতে, ভাই একটা 20 লাখ টাকা করে জমি আছে, 3 কাঠা আছে, 7 লাখ টাকা নেবে অভিজিৎ ভাই? কালকে রাত্রে, তখন প্রায় 10টা 15-20 হয়ে যায়। রাস্তায় ঘুরতে থাকলে না, অনেক রকমের লোকের সাথে পরিচয় পান, অনেক রকমের লোকের সাথে পরিচয় পান। ঠিক আছে, রাস্তায় থাকো, লোকের সাথে পরিচয় করো, তারা আমার টিম মেম্বার, শিখাদি বলে, চিত্রাদি বলে, তারা আমার টিম মেম্বার। ঠিক আছে, বলতে থাকো মানুষের কাছে, অপরচুনিটি আছে। সেই জন্য এমন বিজনেসে থাকলে অনেক কিছু লাইফে হবে। এমন বিজনেস তোমাকে টাকা দেবে, পরিচিতি দেবে, এই পরিচিতির থ্রুতে তুমি অনেক কিছু পাবে। এই পরিচিতি তোমাকে ড্রিম অ্যাচিভ করতে হেল্প করবে। হ্যাঁ, সব কিছুতে। সেই জন্য ভাই চলো, এরকম চাও তো সব ডায়মন্ড টাইমন্ড পরে ঘুরে বেড়াতে। সেদিন এই ডায়মন্ডটার দাম জিজ্ঞেস করলাম, প্রায় 5 লাখ টাকা ক্রস করে গেছে। আমি কেটেছিলাম 4,07,000 টাকায়, আজকে 5 লাখ টাকা ক্রস করে গেছে। আমি গেছি সেদিন তানিশকে, যেতেই কোনো চা কফি জলের বোতল টোতল নিয়ে এলো, ফোন নাম্বার টাইপ করতেই তার কাস্টমার লিস্টে আমার নাম বেরিয়ে পড়লো। ঠিক আছে, আমার এটাকে বললাম দেখি একটু আমাকে ওয়াশ করে দিন, বলে মাঝে মাঝে আসবেন স্যার, ওয়াশ করে নিয়ে যাবেন, আমাদের গড়িয়ার ব্রাঞ্চে যাবেন, গড়িয়াহাট ব্রাঞ্চে যাবেন, 5টির দিকে আসলেও আসবেন। ঠিক আছে, প্রতিদিন ওই ডায়মন্ড জুয়েলারি থেকে আমাকে প্রতিদিন গুড মর্নিং পাঠায়। কারণ ওখানে তো সারা কলকাতার হয়তো ফিউ কাস্টমার ওখানে থাকে, সবাই তো আমজনতার ভিড় তো নয় ডায়মন্ড জুয়েলারিতে। তাহলে তারা কতটা তোমাকে কেয়ারিং হবে। প্রতিদিন সকালে আমি রিপ্লাইও করতে পারি না, প্রতিদিন মেসেজ দেখি এই সুদীপ্তা ঘোষ ডায়মন্ড শপ, প্রায় 7খানা মেসেজ জমে আছে, আমি এখনো দেখিনি। প্রতিদিন গুড মর্নিং পাঠায়, প্রতিদিন গুড মর্নিং পাঠাতে থাকে। ডায়মন্ড জুয়েলারিতে একদম সেই ইয়েতে কাজ করে, ডায়মন্ড জুয়েলারিতে প্রতিদিন মেসেজ পাঠায়, আমি তার মেসেজগুলো দেখিও না। ঠিক আছে, বলছিল এটাকে আপনি এক্সচেঞ্জ করে আরেকটা দাম দেখাচ্ছিল 5,30,000 মতো, এটাকে নিয়ে নিন, টাকা পয়সা লাগবে না, সে হাই বড় ডায়মন্ড, আপনার এটা দিয়ে দিলেই সেটা হয়ে যাবে। ঠিক আছে না, ঠিক আছে, তাই না মানিয়েছে, ওটা মাপটাই হলো না, হাতটা একটু ঢিলে হয়ে গেল, ওটা নিয়ে আসতে হচ্ছে এসেট। আগে ভাবতাম বাবা কবে ও সীতাপদা ডায়মন্ড, সুভাষিস ঘোষ ডায়মন্ড পড়ছে, কিটি শাশ্বতী ডায়মন্ড, ঠিক আছে, এলকে ঘোষের হাতে ডায়মন্ড, স্বপন পাঠকের হাতে ডায়মন্ড, আমাদের কবে হবে? এমআরএল যাও, ডায়মন্ড হয়ে যাবে। ওটাকে লাগবে একটু ডায়মন্ড কিনতে। যেদিন এরকম কিছু হবে, এই ডায়মন্ড ফার্মগুলো বেঁচে দেখবে একটা জমি হয়ে যাবে, কিছু ডায়মন্ড ফার্ম বেঁচে দিলে তোমার একটা জমি হয়ে যাবে। সেই জন্য তো বলছি ভাই, নিজের ভালোর জন্য যদি কাজ করতে হয়, এমন বিজনেস একটা ভগবান সুযোগ দিয়েছে, কাজে লাগাও ভাই।
রাত 12টা 1টার সময় আমরা কোন উড়িষ্যা ঝাড়খণ্ড ফোন ছিল না তখন, ফেসবুক কিভাবে খেটেছি। তোমার সুন্দরবন এলাকায় যতবার গেছি আমি খাটতে, তোমরাও তো খাটো না, আমি যতবার গেছি ওখানে কাজ করতে, পাগলের মতো ইনোসেন্ট এক্সাইটমেন্টে প্রতি রবিবার ছুটেছি, প্রতি রবিবারে ছুটেছি পাগলের মতো। আজ এর বাড়িতে প্ল্যান দেখাচ্ছি, তার বাড়িতে, কাল তার বাড়িতে, কালকে তার বাড়িতে, আপলেনদেরকে ডেকে আনছি, নিয়ে যাচ্ছি, বোঝাচ্ছি আপলেনদেরকে চলুন ওখানে এত বড় টিম হয়েছে, আবার খাটছি গরুর মতো। কেউ জল 1 গ্লাস দিল, কাজ ভালো, না দিলেও ভালো, কোনো কমপ্লেন নেই, কারণ আমি করে গেছি। সেরকম খেটে যাও ভাই, পুরুলিয়া রাত জেগে জেগে করে গেছে। আজকে যদি না যাই, পুরুলিয়াতে লকডাউনে গেলাম না 3 বছর, তোমার সুন্দরবন এলাকায় এখন যাওয়া কমে গেছে, বছরে একবার যাই, নাও যাই, কিন্তু ব্যবসা আসছে না। কিন্তু যারা মাস্টারি করে তারা রোজ যায়, মাসে মাইনে পায়। যারা যাবে না, যে মাসে মাইনে পাবে, তাহলে ডাক্তার চেম্বার খুলে ক্লিনিকে রোজ যায়, মাইনে পায়। যে মাসে গিয়ে চেম্বার খুলবে না, মাইনে দেবে কেউ? কি ওই দেবো, চেম্বার না খুলে মাইনে পাবে? কিন্তু আমি তোমার গ্যারেন্টি দিয়ে বলবো 6 মাস আমি যাবো না সুন্দরবন এলাকায় চেম্বার খুলতে। আজকে ছড়িয়ে পড়েছে কোথায়, তোমরা সেখানকারই সব বীজ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে। এই সুন্দরবন এলাকার বিজনেস আজকে সেখানে থেমে আছে নাকি? কোথায় মনীষাদি, কোথায় পুরুলিয়া, কোথায় চলে গেছে? বাঁকুড়া, পুরুলিয়া, উত্তরপাড়া, কোথায় কোথায় চলে গেছে। চলো বালিতে মার্কেট ধরো। আমি মেদিনীপুর থেকে এসে যদি গড়িয়ায় মার্কেট ধরতে পারি, সুন্দরবন এলাকায় সাউথ 24 পরগনা, আজকে আমার যখন এলওএস দেখি ম্যাক্সিমাম আমার প্লাটিনাম টিমে সব সাউথ 24 পরগনা দেখায়, ভালো লাগে। আমার সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার কত বড় টিম আছে, আমি তো মেদিনীপুরের ছেলে। আমার যখন এলওএস মাঝে মাঝে মেল টেল পাঠাই, দেবো প্রিয়দা কোনো ইয়েতে, দেখি আমার সাউথ 24 পরগনায় ভর্তি দেখি, কোথায় কোথায় টিম ছড়িয়ে গেছে। মালদারও দেখছি লোক থাকে, ইয়েরও থাকে, কৃষ্ণনগরের লোক দেখবে আছে, কত লোক আছে। গর্জে উঠবে তো নাকি? গর্জে উঠতে হবে। লোকে যেমন গর্জে উঠছে, উই ওয়ান্ট জাস্টিস, উই উইল উইন, আমি জিতবো, আই উইল উইন, উই উইল উইন, এই কত গর্জে উঠে। গর্জে উঠেছে 6 মাস, মিরাকেল ঘটে যাবে। আর আগে খাটলে রেজাল্ট ছিল না, এখন ভাই টাকা ঢেলে দিয়েছে কোম্পানি। 3 মাস 300 বিক্রি করবে, তোমার এদিকে 3000 টাকা পকেটে আলাদা করে ঢুকে যাবে। আবার 3 মাস 100 বিক্রি করতে করতে আবার 5000 ঢুকে গেল। আবার 3 মাস 100 বিক্রি কন্টিনিউ করছো, আবার 7000 ঢুকে গেল। আবার 3 মাস কন্টিনিউ সেই 100 বিক্রি করছো, তোমার আবার 10,000 ঢুকে গেল। 10,000 টাকা যে মাসে ঢুকবে, 7,000 টাকা যে মাসে ঢুকবে, না লাগলে টাকাগুলো আমাকে দিয়ে দেবে। আমার এখন টাকা খুব দরকার, না লাগলে আমাকে দিয়ে দেবে। আমার বিশাল স্বপ্ন, আমি পুরো বাড়ির ছবি সব তুলে রেখেছি। এরকম বাড়ি না হওয়া অব্দি আমি থামবো না। এখন আমরা এরকম বাড়ি চাই, ছোট জায়গা হোক, কিন্তু এরকম বাড়ি না হওয়া অব্দি আমি থামবো না। সেরকম ড্রিমকে সামনে রাখো ভাই, এটা যেন তোমাকে মোটিভেট করে। এইরকম বাড়ি না হলে আমি থামবো না। এরকম আমার নিজের বাড়ি একটা গড়িয়া স্টেশন আমি করবোই। এরকম বিভিন্ন ড্রিম হাউস ছবি তুলে রেখেছি। আপলাইনটা অনেক বাড়ি করছি, কিন্তু এরকম ডিজাইন দেওয়া একটা বাড়ি কোনো আপলাইনে আমি দেখছি না। ঠিক আছে, গাড়ি পার্কিং থাকবে, এ থাকবে, এরকম একটা ডিজাইন দেওয়া বাড়ি আমার চাই। হ্যাঁ, এরকম একটা সুন্দর ডিজাইন করা বাড়ি ভালো লাগছে ডিজাইনগুলো। হ্যাঁ, এরকম প্রচুর ডিজাইন আছে। ইন্টেরিয়ার ডেকোরেটর, এই ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সব মার্কেটে আছে। টাকা দিলে তারা বানিয়ে দেবে, কিন্তু আমার যদি টাকা না থাকে কি করে হবে? স্বপ্নই থেকে যাবে ভাই। খাটো, গরুর মতো খাটো। বললাম না, ভিতরের পাওয়ারটাকে জাগাও। আর একটু ডিজিটাল হও, কিন্তু ডিজিটাল হতে হবে ইউটিউবে। কারণ তোমার জানো না, দিল্লি বোম্বাই লোক তোমার সাথে জয়েন করে যাবে। হিন্দি বলা শিখতে হবে আমাদেরকে, হিন্দিতে ভিডিও বানাতে হবে, সারা ভারতবর্ষ মার্কেট ধরতে হবে। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমাদের হিন্দি, হিন্দিতে ভিডিও বানাতে হবে, হিন্দিতে প্ল্যান শো করতে হবে, সব কিছুতে উড়িয়াতেও করতে হবে। গড়িয়া স্টেশনে হয়তো কেউ ইউটিউবে বা বাংলায় কেউ হয়তো ইউটিউবে না, সে উড়িয়া বলতে পারে না, আমরা সেখানে উড়িয়া বলবো, সেখানে আমরা হিন্দিও বলবো। ভুল হোক না, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দরকার। কি অভিজিৎ ভাই, শুধু মিটিংগুলো এসে গেলে হবে না, তারপরে কি অ্যাকশন নিচ্ছে